ঢাকার এক ব্যস্ত সকাল, গরম, ধোঁয়াটে আর সবকিছু যেন নিয়মমাফিক কোলাহলে ভরে আছে। আরমান প্রতিদিনের মতোই অফিসের পথে হাঁটছে, শার্ট টাই পরা, কানে হেডফোন গোজা, চোখে সানগ্লাস, সবকিছুই গোছানো। অথচ তার ভেতরটা বরাবরের মতো ফাঁকা। আজকের সকালটা একটু অন্যরকম। ধানমন্ডির এক কোণে রাস্তার পাশে ফুটপাতে বসে থাকা এক মেয়েকে দেখে থমকে যায় ও। তার হাতে প্লাস্টিকের একটা পুরনো বাটি, চুল এলোমেলো, গায়ে মলিন একটা সালোয়ার কামিজ। তবুও সেই মেয়েটা অন্যরকম, চোখ দুটো গভীর, মুখে যেন লোকানো আত্মবিশ্বাস। আরমান একটু দ্বিধা নিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে দেয়। মেয়েটা চোখ তুলে তাকায় আর তারপর বলে, থ্যাংক ইউ। আরমান যেন বিদ্যুৎস্পৃষ্ট, তার বুকটা কেঁপে ওঠে। সে দাঁড়িয়ে পড়ে, কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখে কথা আসে না। ইংরেজি একেবারে স্পষ্ট উচ্চারণ। ভিক্ষা করা একটা মেয়ে এমনভাবে ধন্যবাদ বলল কেন? দুজনের মাঝখানে কয়েক সেকেন্ডের নীরবতা। মেয়েটা আবার নিচে তাকিয়ে যায় বাটির দিকে। আরমান ধীরে ধীরে হাঁটা শুরু করে, কিন্তু মাথার ভেতর চলছে এক ঝড়। সে হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকায়। মেয়েটা এখনও বসে, চুপচাপ। আরমানের মনে কেবল একটাই প্রশ্ন বাজছে, কে এই মেয়ে? সারাদিন অফিসে বসে থেকেও আরমান যেন ঠিকমতো কিছুই করতে পারল না। ফাইল খুলেছে, আবার বন্ধ করেছে। বসের মেল পড়েছে, কিন্তু রিপ্লাই দেয়নি। সহকর্মীরা তাকে প্রশ্ন করেছে, সে কেবল হাসি মুখে মাথা নেড়েছে, যেন সব ঠিকঠাক চলছে। কিন্তু তার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফুটপাতে বসে থাকা একটা মেয়ে এমন সুন্দর উচ্চারণে ইংরেজিতে থ্যাংক ইউ বলবে কেন? আরমান মাথা ঝাঁকিয়ে কাজের দিকে মন দিতে চায়, কিন্তু চোখে ভেসে ওঠে সেই মেয়েটার চোখ, গভীর, নির্ভীক, অথচ ক্লান্ত। দৃষ্টি যেন মুখে কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। সে জানে ঢাকায় রোজ হাজার হাজার ভিক্ষুক দেখে, কেউ চোখে পড়ে না, কিন্তু আজকের এই একটা মেয়ে যেন তার মনের ভিতরে ঢুকে গেছে। এত পরিষ্কার ইংরেজি, এত সংযত আচরণ। সেই বাটিটা সামনে থাকলেও তার চোখ মুখে ছিল না কোনো দয়া করুণ জাতীয় আবেদন, বরং যেন সে কাউকে কিছু প্রমাণ করতে চাইছে না। লাঞ্চের সময় সহকর্মী শাফিন বলে উঠল, ভাই, তুই তো আজ সারাদিন কেমন যেন, কি হয়েছে? আরমান হাসে, মাথা নাড়ে, কিছু না, ঘুম কম হয়েছে। কিন্তু সে জানে ঘুমের দোষ নয়, এটা একটা অদ্ভুত অনিচ্ছাকৃত টান, এক অজানা কৌতূহল। কেউ একজন আজ তার চোখে চোখ রেখে এমন কিছু দেখিয়ে গেছে যেটা সে অনেক দিন ধরে ভুলে গেছে। সন্ধে অফিস শেষে আরমান বেরিয়ে আসে। ঢাকার রাস্তা তখনও থেমে নেই। রিকশা, বাস, হর্ন, গরম বাতাসে ভেসে আসা ভাজা পোড়ার গন্ধ। সে ভাবে, আর যদি ওকে আবার দেখি? পা দুটো আপনাতেই হাঁটতে শুরু করে সেই দিকেই। মনের মধ্যে অদ্ভুত উত্তেজনা। সে জানে না কেন খুঁজছে তাকে, কিন্তু চায় যেন সেই থ্যাংক ইউ এর ব্যাখ্যাটা খুঁজে পেতে। সন্ধ্যা গড়িয়ে রাত, শহরের আলো একটু ম্লান, রাস্তাগুলো একটু নির্জন। আরমান ধানমন্ডির সেই রাস্তার দিকে হেঁটে যায় যেখানে সকালে সেই মেয়েটিকে দেখেছিল। হৃদয়ে একটা অজানা আকুলতা। সে জানে না কেন, কিন্তু তার মনে হয় মেয়েটা এখনও কোথাও এখানে আছে। হয়তো সরে গেছে, হয়তো এখনও বসে আছে ফুটপাতে চুপচাপ। হঠাৎ এক মোড় ঘুরতেই একটু দূরে কিছু চিৎকার ভেসে আসে, এই দেখ পটেন কি অবস্থা, চল একটু মজা নি। আরমান থমকে যায়। সে দেখতে পায় রাস্তায় আলো কম, কিন্তু একটা গলি ধরে কয়েকটা ছেলে ঘিরে ধরেছে সেই মেয়েটিকে। মেয়েটা পিছিয়ে যাচ্ছে, দুহাত তুলে বোঝাতে চাইছে কিছু, প্লিজ ডোন্ট, আমি কিছু চাইনি। কিন্তু ছেলেগুলোর চোখে মজা, মুখে নোংরা হাসি। আরমানের মাথায় যেন আগুন ধরে যায়। সে ছুটে যায়, কণ্ঠ ফেটে চিৎকার করে ওঠে, এই দূরে যাও, আমি পুলিশে কল করছি এক্ষুনি। ছেলেগুলো ঘাবড়ে যায়। একজন বলে, আরে ভাই, মজা করতেছিলাম। আরেকজন আরেকজনকে টেনে ধরে, চল, ঝামেলা লাগব। তারা সরে যায়, গালাগাল দিতে দিতে গলির অন্ধকারে মিলিয়ে যায়। আরমান দাঁড়িয়ে থাকে, বুকের ভিতর ধরফর। মেয়েটা থরথর করছে, কিন্তু মুখে কোনো কান্না নেই, চোখে শুধু কৃতজ্ঞতা আর লজ্জা। আরমান ধীরে ধীরে বলে, চলো, এখানে থাকলে বিপদ আবার আসবে, আমার বাসায় চলো, নিরাপদ থাকবে। মেয়েটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে মাথা নাড়ে, শুধু এক রাত, তারপর আমি চলে যাব। আরমান বলে, এক রাত?
যতদিন না তুমি চাও, আমি জোর করছি না, শুধু চাই তুমি নিরাপদ থাকো। গলির অন্ধকার থেকে তারা বেরিয়ে আসে, শহরের আলোয় আবার ভেসে ওঠে। কিন্তু সেই রাতটাতেই কিছু একটা বদলে যায়, ভিতরে ভিতরে দুজনের মধ্যে। আরমানের বাসা ধানমন্ডির এক একলা ফ্ল্যাট, ছিমছাম, পরিষ্কার। দেওয়ালে বলিয়ের তাক, লিভিং রুমে ছড়ানো আধুনিক আসবাব, এক কোণে ছোট্ট কফি মেশিন। কিন্তু এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি আছে নীরবতা। মেয়েটা ভেতরে পা রাখতেই এক মুহূর্ত থমকে যায়। এই দুনিয়াটা তার জন্য অচেনা। ঠান্ডা মোঝে, গ্লাসের দরজা, সোফার পাশের ল্যাম্পটাও পর্যন্ত যেন অনেক দূরের কোনো জিনিস। আরমান এক গ্লাস পানি এগিয়ে দেয়। তুমি চাইলে আমি অন্য রুমে ঘুমাবো, তুমি আমার বিছানায় ঘুমাও। মেয়েটা মাথা নাড়ে, কণ্ঠ নরম। আমি সোফায় থাকব, আর এক রাতই তো। একটু নীরবতা। তারপর আরমান জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটা তাকায়, গভীর চোখে উত্তর দেয়, রাইসা। রাত গড়িয়ে যায়। রাইসা স্নান করে, ভেজা চুলে চুপচাপ জানলার পাশে বসে থাকে। বাইরে শহরের হেডলাইট ঝলমল করে, মাঝে মাঝে বাসের শব্দ। আরমান তাকে বিরক্ত করে না। তার ঘর থেকে কম ভলিউমে মিউজিক বাজে, পুরনো রবীন্দ্রসঙ্গীত। রাইসা ধীরে সোফায় শুয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম আসে না। ঘুমের চেয়েও বড় হয়ে ওঠে সেই নিরাপত্তা, সেই অদ্ভুত অনুভূতি যেটা সে অনেক দিন পর পাচ্ছে। আরমানও নিজেও ঘুমাতে পারে না। মাথায় শুধু একটাই কথা ঘুরছে, কি এই মেয়ে, এত শিক্ষিত অথচ ফুটপাতে কেন? সকাল হতেই রাইসা উঠে পড়ে, নিজের শাড়ির আঁচলে পানি মুছে ফ্লোর মুছে। রান্নাঘরে ঢুকে গ্যাস চুলে দেখে চুমকে যায়, কিন্তু কিভাবে যেন ডিম ভাজতে পারে। আরমান ঘুম থেকে উঠে দেখে ডাইনিং টেবিলে এক প্লেট খাবার রাখা। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিছু খেয়েছ? রাইসা চোখ নামিয়ে বলে, না, অতিথিদের আগে খাওয়া ঠিক না। আরমান বুঝে যায় এই মেয়েটা সাধারণ নয়, তবে সে বুঝতেও পারে না এই এক রাতের আশ্রয় হয়তো তার জীবনের দিকটাই পাল্টে দেবে। সকালের আলো জানালা গুলিয়ে রাইসার মুখে পড়ছে। হারমান কফির মগ হাতে ডাইনিং টেবিলের একপাশে বসে, রাইসা চুপচাপ অপর পাশে। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা, অস্বস্তিকর নয়, বরং একরকম স্বস্তিদায়ক। আরমান বলল, তুমি বলেছিলে গ্রামের বাড়ি থেকে পালিয়ে এসেছ? রাইসা একটু থেমে নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, খুলনার একটা গ্রামে আমার বাড়ি। বাবা চেয়েছিলেন আমি এক প্রবাসী চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করি। সে আমার থেকে 10 বছর বড়। আমি রাজি হইনি। এক রাতেই বেরিয়ে পড়ি। রিকশা, বাস, কিছু বুঝে উঠতে পারিনি। শুধু জানতাম ঢাকায় এলেই বাঁচব। আরমান অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি এত ভালো ইংরেজি জানো? কথাবার্তা, আচরণ। তুমি কোথায় পড়েছিলে? রাইসা হেসে বলে, আমি সরকারি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়তাম। শেষ বর্ষে ছিলাম। আমার স্বপ্ন ছিল নিজে কিছু করব, কিন্তু সে হঠাৎ থেমে যায়, চোখ নামিয়ে ফেলে। আরমান কফিতে চুমুক দিয়ে বলে, তুমি ফুটপাতে বসেছিলে কেন? রাইসা মুখ তুলেই চোখে চোখ রাখে। খিদা লাগলে সাহস টেকে না। প্রথম 3 দিন রাস্তায় ঘুমিয়েছি, কিছু খেতে পারিনি। কেউ বিশ্বাস করেনি আমি পড়াশোনা জানি। মুখ দেখে সবাই ভিখারিই ভাবে। একদিন মনে হলো হয়তো হাতটা বাড়ালেই কেউ টাকা দেবে। দিয়েছ তুমি? আরমানের গলা শুকিয়ে যায়। হে মেয়েটা, যার মুখে এত বুদ্ধির আলো, সে এতটা অসহায় হতে পারে? রাইসা কাঁধ ঝাঁকিয়ে হালকা হাসে। আমি জানি এই ঘর আমার জন্য না। তুমি দয়া করে থাকতে দিচ্ছ, তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি বেশি দিন থাকব না, আবার চলে যাব। আরমান ধীরে মাথা নাড়ে। তুমি যখন খুশি যেতে পারো, কিন্তু এখন অন্তত বিশ্রাম নাও। তোমাকে সাহায্য করার মধ্যে আমি কোনো দয়া দেখি না। রাইসা তার কথার মধ্যে এক ধরনের সম্মান খুঁজে পায়। কিছু বলার চেষ্টা করে না, শুধু চুপচাপ কফির কাপে চুমুক দেয়। এভাবেই 2 ভিন্ন জগতের মানুষ এক টেবিলে বসে একটু একটু করে কাছাকাছি আসে। রাইসা বলেছিল সে শুধু এক রাত থাকবে, কিন্তু এক রাত পেরিয়ে গেল, আরেক রাত এলো, তারপর আরও একটি। তৃতীয় দিন সকালে আরমান অফিসে যাওয়ার সময়
জুতো খুঁজে পাচ্ছিল না। সে অবাক হয়ে দেখে জুতো জোড়া ঘষে ঘষে চকচকে করে রাখা হয়েছে একেবারে দরজার পাশে। টেবিলে রাখা টিফিন বক্স, ভেতরে ডিম ভাজি, ভুনা খিচুড়ি, সাথে চিরকুপে লেখা, ভাত নেই, খিচুড়ি করে দিলাম, লাঞ্চটা মিস করো না, রাইসা। হারমানের মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। সে জানে এই মেয়েটা এখানে কতদিন থাকবে, কিন্তু তার অনুপস্থিত ফ্ল্যাটটা যেন প্রাণ পেতে শুরু করেছে। রাতের বেলা অফিস থেকে ফিরে এসে দেখে সোফার পাশে ছোট্ট একটা ডাস্টবিন, বাসন সব ধোয়া, বইয়ের তাক সাজানো। একটা পুরনো বাংলা উপন্যাস খুলে রাইসা একাগ্রহে পড়ছে। আরমান জিজ্ঞেস করে, তুমি এগুলো পড়ো? রাইসা হেসে বলে, সেলিনা হোসেন আমার প্রিয় লেখক, কিন্তু অনেক বছর বই ছুঁইনি। তাদের কথাবার্তা যেন বইয়ের পাতা উল্টানোর মতোই সহজ হয়ে যায়। একদিন রাতে আরমান রান্না করার চেষ্টা করছিল। ডিম সিদ্ধ করতে গিয়ে হ্যান্ডেল গলে পড়ে যায়। রাইসা রান্নাঘরে ঢুকে দেখে ওর অবস্থা করুণ। হেসে বলে, তুমি বরং চা বানাও, বাকিটা আমাকে দাও। আরমান ওর হাসির দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা শুধু ঘর গোছাচ্ছে না, তার এক ঘেমি জীবনের প্রতিটা কোণ ধুয়ে মুছে দিচ্ছে। রাতের খাবার শেষে দুজনে বারান্দায় দাঁড়িয়ে থাকে। সামনে ঢাকা শহরের আলো, আর নিচে চলন্ত রিকশা, আর দূরে কোনো ছাদ থেকে ভেসে আসা গান। আরমান আস্তে করে বলে, এই শহরে আমি কত বছর একা থেকেছি জানো? রাইসা চুপচাপ তাকিয়ে থাকে। কিন্তু তুমি এলে, যেন ঘরে শব্দ আসলো, নিঃশ্বাস এলো, বুঝলে? রাইসা কিছু বলে না, কিন্তু চোখে এক অজানা ঝিলিক। সে জানে এই বাড়িটা শুধু আশ্রয় না, এই মানুষটা তার জন্য একটা ঘর হয়ে উঠছে। ঢাকার একটা বৈশাখী সন্ধ্যা, আকাশে মেঘ, বাতাসে ছোঁয়াছুঁই বৃষ্টি, বারান্দার রেলিংয়ে ছোট ছোট ফোঁটা পড়ে ছটফট শব্দ তুলছে। ঘরের ভিতরে আলো মৃদু, রান্নাঘর থেকে ভেসে আসছে রান্নার সুবাস। রাইসা আরমানের পাশে বসে চুপচাপ মেঝেতে ছুরি দিয়ে শশা কেটে চলেছে। আরমান রান্না করছে চিকেন কারি। একসময় রাইসা বলে, তুমি আসলে রান্না ভালো পারো। আরমান হেসে উত্তর দেয়, তুমি না এলে আমি শুধু ইনস্ট্যান্ট নুডলসেই মরে যেতাম। হালকা ঠাট্টা, চোখে চোখে একরকম খিনসুটি। তাদের সম্পর্ক এখন আর অচেনা আতিথেয়তার ছায়া নেই। এখন এতে আছে সহজিতা, স্বস্তি ও এক অদ্ভুত টান। রাতের খাবার শেষে হঠাৎই বিদ্যুৎ চলে যায়। ঘরটা অন্ধকার। আরমান মোমবাতি জ্বালাতে গিয়ে বলে, তুমি কি অন্ধকারে ভয় পাও? রাইসা মৃদু হাসে, ভয়ের সময় অনেক পেরিয়ে এসেছি। দুজনে বারান্দায় এসে দাঁড়ায়। চারদিক মেঘে ঢাকা, দূরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঝলকাচ্ছে। আরমান ধীরে ধীরে বলে, তুমি জানো, আমি আগেও অনেক মানুষ চিনেছি, কিন্তু কেউ আমাকে শুনতে শেখায়নি। রাইসা অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি আমাকে শুনো, বোঝো, তুমি আমার নিঃশব্দতাও পড়ে ফেলো। এক মুহূর্তের নীরবতা। তারা দুজনেই জানে এই রাতে, এই অন্ধকারে তাদের মধ্যে কিছু বদলেছে। রাইসা হঠাৎ প্রশ্ন করে, তুমি যদি একদিন আমায় চলে যেতে বলো, যাবে? আরমান তার চোখের দিকে তাকিয়ে থাকে। খুব ধীরে বলে, আমি যদি বলি যাওয়ার দরকার নেই? বাতাস হালকা কাঁপে, মোমবাতির আলো নড়ে ওঠে। রাইসা চুপ থাকে। তার চোখে জল এসে যায়, কিন্তু সে মুছে ফেলে। সে বুঝে যায় এই বাড়িটা শুধু আশ্রয় না, এই মানুষটা তার জন্য একটা ঘর হয়ে উঠছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরের সেই রাত যেন দুজনের হৃদয় স্থির হয়ে যায়। পরদিন সকালে আরমান অফিসে গেলেও তার মন পড়ে থাকে ঘরের জানালায়, যেখানে রাইসা দাঁড়িয়েছিল বাতাসে চুল ওড়াতে ওর দিকে তাকিয়ে। ঘরে ফেরার পর রাইসাকে দেখে মনটা এক মুহূর্ত শান্ত হয়ে যায়। সে দরজা খুলতেই রাইসা বলল, আজ তোমার জন্য বিশেষ চা করেছি, দার্জিলিং।
আরমান মুচকি হাসে। তুমি তো দিন দিন এই বাসার সিইও হয়ে যাচ্ছ। চা খেতে খেতে দুজনে বসে থাকে জানালার ধারে। বাইরে তখন গ্রীষ্মের নরম সন্ধ্যা, পাখিরা ফিরে যাচ্ছে। একসময় রাইসা বলে, তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? প্রশ্নটা হঠাৎ। আরমান থমকে যায়, তার চোখে স্মৃতি খেলে যায়। তারপর বলে, ভেবেছিলাম ভালোবেসেছি, কিন্তু সেটা ছিল শুধু একতরফা বোঝাপড়া। রাইসা ধীরে মাথা নাড়ে, বলে, ভালোবাসা একতরফা হলে সেটা বোঝা হয়ে যায়। আরমান তাকায়, আর যদি দুপক্ষেই হয়? রাইসা কিছু বলে না, শুধু চায়ের কাপ থেকে ধোঁয়া উঠতে দেখে। রাতটা কেটে যায় শান্তভাবে, তবে মনের মধ্যে কিছু চুপচাপ জেগে ওঠে। ঘুমানোর আগে রাইসা হঠাৎ দরজার কাছে এসে দাঁড়ায়। তুমি ঘুমিয়েছ? আরমান ল্যাম্প নিভিয়ে উঠে বসে। না, ঘুম আসছে না। এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে রাইসা এসে সোফার পাশে বসে। হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দেয় আরমানের দিকে। আরমান অবাক হয়ে বলে, তুমি ঠিক আছো? রাইসা মৃদু কণ্ঠে উত্তর দেয়, আমি ক্লান্ত, শুধু একটু ভরসা পেতে চাই। আরমান তার হাতটি ধরে, ধীরে, সম্মান নিয়ে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো দাবি নেই। সেই প্রথম ছোঁয়া, না ছিল কোনো প্রেমের স্বীকারোক্তি, না কোনো শারীরিক আকর্ষণের তীব্রতা, শুধু ছিল দুটো মানুষের নিঃস্বার্থ বোঝাপড়া, এক গভীর নিশ্চয়তা। ঘুম ভেঙে যায় সকালবেলা। রাইসা সোফার একপাশে চুপ করে ঘুমিয়ে, হাতটা এখনও আরমানের হাত ছুঁয়ে আছে। আরমান উঠে ধীরে হাতটা ছেড়ে দেয়, কিন্তু মনে মনে জানে এই ছোঁয়া এক রাতের ছিল না। অফিসে গিয়ে সারাদিন মন বসে না, বারবার ফোনে চোখ যায়, রাইসার কোনো মেসেজ এসেছে কিনা। কিন্তু সে তো জানে রাইসার কোনো স্মার্টফোন নেই। বিকেলে বাসায় ফিরে দেখে ডাইনিং টেবিলে একটা ভাঙা ল্যাপটপ রাখা, আর পাশে বসে থাকা রাইসা টুলস কিট নিয়ে কি যেন করছে। আরমান হেসে বলে, তুমি কি ল্যাপটপ সারাতে চাচ্ছ? রাইসা একবারও না তাকিয়ে স্ক্রিন থেকে বলে, তোমার এই হার্ড ড্রাইভের ক্যাবেল আলগা, আর উইন্ডোজে ভাইরাস ছিল, রিমুভ করে দিচ্ছি। আরমান হতবাক। সে বলে, তুমি তো পুরো ইঞ্জিনিয়ার। রাইসা তখনও চোখ সরায় না স্ক্রিন থেকে, কেবল হাসে। আমি বলেছিলাম না পড়াশোনা করতাম, কম্পিউটার সায়েন্স। সেদিন রাতে রাইসা তার প্রিয় একটা ছোট্ট প্রজেক্ট দেখায়, একটা মোবাইল অ্যাপের প্রোটোটাইপ, যেটা সে কলেজে বানাতে শুরু করেছিল, মেয়েদের সেফটি ট্র্যাকার অ্যাপ। আরমান তাকিয়ে থাকে বিস্ময়ে। তার চোখে ভেসে ওঠে সেই রাস্তায় বসে থাকা মলিন কাপড় পরা মেয়েটার ছবি, আর এখন তার সামনে বসে আছে এক স্বপ্নবাজ, টেকনোলজি জানে এমন এক নারীর প্রতিচ্ছবি যে তার থেকেও সাহসী। সে আস্তে করে বলে, তুমি জানো, আমি আজ বুঝতে পারছি তুমি শুধু সুন্দর না, তুমি ভয়ঙ্কর বুদ্ধিমান। রাইসা হাসে বলে, এতদিনে টের পেলে? আরমান জানে এই মেয়েটা শুধু তার ঘর গোছয়নি, সে তার বিশ্বাসটাকেও নতুন করে গড়ে দিয়েছে। রবিবারের সকাল, ঢাকার ট্রাফিক নেই, হর্ন নেই, শুধু বারান্দায় গিয়ে দাঁড়ালেই পাখির ডাক। আরমান ঘুম থেকে উঠে দেখে কিচেনে রাইসা রান্না করছে। ওর চুল বাঁধা, পরনে হালকা নীল সালোয়ার, আর মুখে সেই শান্ত হাসি। সে হেসে বলে, আজ আবার কি স্পেশাল? রাইসা ঘুরে বলে, আজ তুমি আমাকে কোথাও নিয়ে যাবে, আমি আজ ঘরে থাকব না। আরমান অবাক হয়ে বলে, কোথায়? রাইসা কাঁধ ঝাঁকিয়ে বলে, বইয়ের দোকান, তারপর এক কাপ চা। এই প্রথম রাইসা বাইরে যেতে চাইছে। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, যেন আবার নিজের মতো হাঁটতে শেখা শুরু করছে। আরমান ওকে নিয়ে যায় নিউ মার্কেটের পাশে ছোট্ট একটা বইয়ের দোকানে। রাইসা বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে পড়ে একদম শিশুর মতো। আচ্ছা, এই বইটা এখনো আছে? এই লেখক তো আমার কলেজ লাইব্রেরিতে পড়তাম। তার চোখে ঝিলমিল, মুখে সজীবতা। আরমান কেবল তাকিয়ে থাকে। একটা মেয়ে যার জীবন একসময় রাস্তায় থেমে গিয়েছিল, আজ আবার শব্দের জগতে হাঁটছে। বই কেনার পর তারা মোড়ের এক পুরনো চায়ের দোকানে বসে। ছোট কাপে কড়া চা আর পাশে কিছু চানাচুর। রাইসা বলে, আজ অনেক দিন পর মনে হচ্ছে আমি বেঁচে আছি। ফিরে আসার পথে বৃষ্টি নামে, দুজনেই ছাতা ছাড়াই ভিজে যায়। হাসতে হাসতে দৌড়ায় গলির ভেতর দিয়ে, কাঁধে কাঁচ ঠেকে যায়, চোখে চোখ পড়ে।
ফ্ল্যাটে ঢুকে দুজনেই ভেজা চুলে কাঁপছে। রাইসা চুপচাপ দাঁড়িয়ে বলে, আজ একটা অদ্ভুত আনন্দ পেলাম। আরমান হাসে, আজকের দিনটা প্রেমের মতো লাগছে না? রাইসা কিছু বলে না, কিন্তু সেই নীরবতায় যেন সমস্ত জবাব লুকিয়ে থাকে। দিনগুলো যেন গল্পের মতো কেটে যাচ্ছে। রাইসা আর আরমান এখন একসাথে রান্না করে, রাতে সিনেমা দেখে, বই পড়ে। তাদের মধ্যে কোনো ঘোষণা নেই, কিন্তু তাদের হৃদয় বলেই দেয় তারা একে অপরকে চায়। কিন্তু ভালোবাসার পথ সব সময় মসৃণ হয় না। এক বিকেলে যখন আরমান বাজারে বের হয়েছে, রাইসা বারান্দায় বসে বই পড়ছে। তখনই ঘটে ঘটনাটা। নিচে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক লোক হঠাৎ থেমে যায়। সে তাকিয়ে থাকে উপরে, বারান্দায় থাকা রাইসার দিকে। মুহূর্তের মধ্যে রাইসার মুখ শুকিয়ে যায়, বইটা হাত থেকে পড়ে যায় মেঝেতে। সে লোকটা রাইসার গ্রামের পাশের এলাকার এক আত্মীয়, চাচাত ভাই। তার চোখে কৌতূহল, মুখে অশুভ হাসি। সে চেঁচিয়ে বলে, তুই এখানে কি করিস রে? এই ঢাকায় কাকে বিয়ে করেছিস? পালিয়ে এসে এত সুখ করিস নাকি? রাইসা ভয়ে কাঁপতে থাকে, এক হাতে জানালার পর্দা টেনে ফেলে দেয়। সেই লোক গালি দিতে দিতে নিচে থেকে চলে যায়, কিন্তু হুমকি দিয়ে যায়, খুব শিগগির আবার দেখা হবে। আরমান বাসায় ফিরে সব শুনে স্তব্ধ হয়ে যায়। সে বলে, আমি পুলিশে যাব, ওই লোককে ধরিয়ে দেব। রাইসা কাঁপা কণ্ঠে বলে, না, আমি চাই না আমার অতীত আবার আমাকে খেয়ে ফেলুক। আমি এই শান্তিটুকু হারাতে চাই না। আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। আরমান ধীরে কাছে এসে তার কাঁধে হাত রাখে। তুমি আমার জীবনে এসে শান্তি এনেছ, আমি তোমাকে হারাবো না। যাই হোক তোমার পাশে থাকব, আগুন আসুক আমি ঠেকাবো। রাইসার চোখ ভিজে যায়, তবুও সে চায় না কাঁদুক, কারণ এই প্রথম কেউ শুধু কথা দিচ্ছে না, কেউ তার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। রাতটা নীরব, জানালার বাইরে হালকা বাতাস। রাইসা সোফায় বসে আছে, গায়ে চাদর, চোখে ক্লান্তি আর কিছুটা আতঙ্ক। অতীত যেন আবার দরজার ওপাশে দাঁড়িয়ে ঘা দিচ্ছে। আরমান সেদিন রাতে কিছু বলেনি, তবে পরদিন সকালে সে খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসে। রাইসা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি? কিছু হয়েছে? আরমান একগাল হাসে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। সে এগিয়ে এসে টেবিলের ওপর একটা ছোট্ট খাম রাখে। এইটা আমার ফ্ল্যাটের মালিকানার কাগজ। এখন থেকে এই ঘরটা কেবল আমার না, আমাদের। রাইসা চমকে তাকায়, তুমি কি বলছো? আরমান চোখে চোখ রেখে বলে, তুমি বলেছিলে তুমি চলে যাবে, কিন্তু আমি চাই তুমি থাকো চিরকাল। সে একটু থেমে ধীরে ধীরে বলে, তুমি আমার আশ্রয়, তুমি আমার জীবন। তুমি কি আমার সঙ্গে থেকে যাবে, বিয়ে করবে আমাকে? রাইসা এক মুহূর্ত স্তব্ধ, তার বুকের ভিতর কাঁপছে। এতদিন সে শুনেছে শুধু করুণা, এখন শুনছে প্রস্তাব, ভালোবাসার, সমতার, সম্মানের। সে ধীরে হাসে, মুখে লাজ, চোখে জল। তুমি কি জানো আমি কোনো গহনা বা সাজ পোশাক নিয়ে আসতে পারবো না? আরমান বলে, আমি তো কেবল তোমার সাহস আর মনটা চাই। আঙুলে আংটি পরাতে পারিনি, কিন্তু তোমার হাতে হাত রাখতে চাই সারা জীবন। রাইসা এগিয়ে এসে তার কাঁধে মাথা রাখে। এই প্রথম তার চোখে শান্তি, তার মুখে নিশ্চয়তা। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা নেই, নেই কোনো বড় অনুষ্ঠান। আছে কেবল দুটো মানুষ যারা একে অপরকে চায়, আর সেই চাওয়াটাই যেন এখন জীবন। সকালটা সাদা ধোঁয়ার মতো, নতুন কোনো সাজ নেই, কোণে সাজানোর গান নেই, কোনো অতিথি নেই। তবু আজ রাইসার মনে অদ্ভুত শান্তি। আজ সে বিয়ে করতে যাচ্ছে, প্রথমবার, নিজের ইচ্ছেতে। সাদা সালোয়ার কামিজে, চোখে হালকা কাজল, ঠোঁটে রংহীন হাসি,
আরমান পরেছে সেই অফিসের নীল শার্ট আর কালো প্যান্ট। ট্যাক্সিতে বসে তারা দুজনে যাচ্ছিল মিরপুরের এক ম্যারেজ রেজিস্ট্রার অফিসে। পাশে বসে বন্ধু শাফিন আর রাইসার অফিসে পরিচিত হওয়া একটি মেয়ের বন্ধুরা সাক্ষী। কেউ কিছু জিজ্ঞেস করেনি, কেউ কিছু ব্যাখ্যা দেয়নি। দুজনেই জানত ভালোবাসা প্রমাণ করতে গান বাজনা লাগে না, শুধু দুটো নাম, দুটো স্বাক্ষর আর এক চুপচাপ সম্মতি, যা মুখে না বললেও চোখে বোঝা যায়। রেজিস্ট্রারের সামনে বসে আরমান এক মুহূর্ত তাকালো রাইসার দিকে। সে বলল, তুমি যদি এখনো না চাও আমি উঠে যাব, কোনো চাপে নয়, যদি ভালোবেসে। রাইসা ধীরে মাথা নাড়ল। আমি তো এসেছি নিজেই, এই হ্যাঁটা আমার, অনেক নায়ের পরেও ঠিক হওয়া একটা সিদ্ধান্ত। স্বাক্ষর শেষে রেজিস্ট্রার বলল, আপনারা এখন স্বামী স্ত্রী, শুভেচ্ছা রইল। কোনো ঢাকঢোল বাজে না, তবু সেই মুহূর্তটা যেন তাদের জীবনের সবচেয়ে নিঃশব্দ অথচ গভীরতম প্রতিজ্ঞা হয়ে যায়। ফিরে আসার পথে দুজন রিকশায় বসে। সামনে গা ঘেঁষে যাওয়া ভ্যানে ফুল বিক্রি হচ্ছে। আরমান হঠাৎ বলে, একটা ফুল কিনব? রাইসা হাসে, আজ আমাদের বিয়ের প্রথম উপহার। ঘরে ফিরে তারা 2 কাপ চা বানায়, আর সেই চায়ের টেবিলেই রাখে সেই ফুলটা, একটা সাদা গোলাপ। আজ আর কেউ অতিথি নয়, কেউ আশ্রিত নয়। আজ থেকে এই ঘরটা তাদের, এই শহরটাও একটু একটু করে তাদের হয়ে উঠছে। বিয়ের কয়েকদিন পর থেকেই রাইসা আর আরমানের ফ্ল্যাট যেন বদলে যেতে থাকে। যেখানে একসময় নীরবতা ছিল, সেখানে এখন রাইসার গলার সুর ভেসে আসে সকালে, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো রান্নাঘরে হালকা বেতারের খবর। আরমান অফিস থেকে ফিরে দেখে লিভিং রুমে ছোট টেবিল বসানো, রাইসা ল্যাপটপে বসে টাইপ করছে। তুমি কি করছো? রাইসা চোখ না তুলে বলে, অনলাইনে কাজ খুঁজছি, আমি চাই তোমার কাঁধে সব ভার না পড়ুক। আরমান কাছে এসে তার মাথায় হাত রাখে। তুমি এই বাড়িটা আলোর মতো ভরে দিচ্ছ, কাজ করলে করো, কিন্তু নিজের জন্য, বোঝা হয়ে নয়। রাইসা হেসে বলে, তুমি নিজে আমার স্বপ্নকে নিজের বলে নিয়েছ। আমি যদি এখন চুপ করে বসে থাকি, তাহলে সেই স্বপ্ন অর্ধেকই থেকে যাবে। তাদের দিন শুরু হয় একসাথে কফি বানানো দিয়ে, আর শেষ হয় বারান্দায় বসে দুজনে গল্প করে। একদিন রাতে আরমান বলল, তুমি যদি চাও, আমি চাই আমরা একটা ছোট পরিবার গড়ে তুলি, একটা বাচ্চা, হয়তো দুটোও। রাইসা একটু চুপ করে থাকে, তারপর বলে, তুমি জানো, আমি মা হতে ভয় পাই। আমার নিজের মা আমাকে কখনো ভালোবাসতে পারেনি। আমি যদি পারি না তাহলে? আরমান ধীরে তার হাত ধরে। তুমি পারবে, তুমি যেভাবে একটা ভেঙে যাওয়া জীবনকে জোড়া দিয়েছ, তুমি ওর জীবনেও আলো আনতে পারবে। রাইসার চোখের কোণে জল আটকে রাখে। এই ভালোবাসা, এই বিশ্বাস, এমন কিছু সে কখনো পায়নি। তাদের সংসার এখনো ছোট, একটা ঘর, 2টি চায়ের কাপ, 3টে বইয়ের তাক, আর অনেকগুলো স্বপ্ন। তবে এই ঘরের প্রতিটি কোণ জানে, এই দুজন একে অপরকে কেবল ভালোবাসে না, একে অপরকে গড়ে তোলে। রাইসার পেটে তখন 7 মাসের সন্তান। ফ্ল্যাটে ঢুকতেই আরমান ব্যাগ ছুঁড়ে রেখে ছুটে যায় রান্নাঘরের দিকে। তুমি আবার কিচেনে কেন? ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। রাইসা হেসে বলে, তোমার প্রিয় খিচুড়িটা করেছি আজ, অফিসে খুব চাপ ছিল না? আরমান তার দিকে তাকিয়ে বলে, তোমার পেটের চাপটাই এখন আমার পৃথিবী। ঘরের পরিবেশ এখন বদলে গেছে। একপাশে ছোট বাচ্চার জামাকাপড় ঝুলছে, বুকশেলফে শিশুপালন বই, আর বারান্দায় ছোট টবের বাগান। রাইসা এখনও অনলাইনে কিছু লেখালেখি করে। একটি অনলাইন ম্যাগাজিনে তার একটি কলাম জনপ্রিয় হয়ে উঠেছে, একজন অসম্ভব স্ত্রী, শহরের কোণ থেকে ঘর বানানোর গল্প। তাদের জীবনে আর কোনো না নেই, শুধু হ্যাঁর প্রতিধ্বনি। একদিন রাতে আরমান রাইসার পেটের ওপর হাত রেখে বলল, তুমি কি ভাবো ও বড় হয়ে আমাদের গল্প জানবে? রাইসা মুচকি হেসে বলে, আমরা বলবো ওর মা একদিন ভিক্ষা করছিল, আর ওর বাবা তাকে দেখে বলেছিল,
চলো আমার ঘরে থেকো। আরমান বলে, আর তুমি বলেছিলে 1 রাত, কিন্তু থেকেছ চিরকাল। হঠাৎ করেই শিশুর ছোট্ট একটা লাথি। রাইসা হেসে ফেলে, আর আরমান তাকিয়ে থাকে বিস্ময়ে। এই প্রথম! সে কান পেতে রাখে স্ত্রীর পেটে, যেন সন্তানের কণ্ঠ শুনতে পায়। বাবা! তারা দুজনে চুপচাপ জানালার পাশে বসে থাকে। সামনে রাত ঢাকা শহরের আলোয় ঝলমল করছে। শহরটা বদলায়নি, কিন্তু তারা বদলে ফেলেছে নিজেদের গল্প। কোনো মিডিয়া, কোনো পত্রিকা, কোনো পোস্টার তাদের গল্প জানে না। জানে না সেই ফুটপাতে বসা এক শিক্ষিত মেয়ের অশ্রু আর এক নির্বাক ভালোবাসার মানুষ। তবু একদিন সেই শিশুটি জানবে তার বাবা মা ছিল অসম্ভবের মধ্যে সম্ভব, ভেঙে যাওয়া থেকে গড়ে তোলা এবং ভালোবাসা থেকে জীবন।